গরম পড়বে। আমরা আজকে বিকেলে বাড়ি চলে এসেছি, তো মা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে, জামাই এসছে সেই জন্য। আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে। তো চলো মা রান্না করে খাওয়া দাওয়া ভালো হবে, তারপরে দেখা হবে। এদিকে আমাদের শ্রাবণী আলু মাখা করছে, আর মা উনি ইলিশ করছেন। পনেরো মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো। 2000 years later. একটি রাতের জন্য শ্বশুর বাড়িতে এসেছিলাম, এখন আর থাকার সময় নাই, চললাম, টাটা। দেবশ্রী, শ্রাবণী আসছি, টাটা। কিংসুকের বাবা বেরিয়ে যাওয়ার পর এখন আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর কিংসুকের না পরীক্ষা হয়ে যাওয়ার পরই আমরা এখানে এসছিলাম, তবে হঠাৎ করেই জানতে পারি যে কিংসুকের আর একটা পরীক্ষা হবে। তবে এই পরীক্ষাটা ওদের স্কুলে প্রথমবার হচ্ছে, আর ওদের রুটিনেও ছিল না। তো সেই জন্যই আমরা ভাবলাম যে এই পরীক্ষাটা আমাদের ওখান থেকেই দেওয়া যাবে। তো সেই জন্যই আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে ট্রেন ধরার জন্য। আজকে আমরা যাচ্ছি রামপুরহাট কিংসুককে নিয়ে পরীক্ষা দেওয়াতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই তো, হ্যাঁ, কিংসুককে স্কুলে দেওয়ার পর 2 থেকে আড়াই ঘন্টা মতো আমাদের হাতে টাইম ছিল, তাই ভাবলাম এই সময়ে কিছু শপিং করি। তো সেই জন্যই আমরা চলে এসেছি। কিন্তু ওই জ্যাকেট ছাড়াটা আবার ভালো লাগবে না। আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, তাই বিল দেওয়ার জন্য চলে এসেছি। তবে এখানে আর লাইন দিতে হয়নি, তার কারণ মলে সেইভাবে ভিড় ছিল না। সামনেই তো রাখি গেছে, আর পুজো আসতে বেশ কয়েকদিন দেরি আছে, তাই মলগুলোতে সেইভাবে ভিড় ছিল না। তবে আমি এসেছিলাম পুজোর কিছু কেনাকাটি করার জন্য। তবে এখানে এসে সেইভাবে কিছু পছন্দ হয়নি, তাই দরকার মতো কিছু জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলোই নিয়ে নিয়েছি। না, মা তারার পরে তোমার ইয়ে ছিল। ঠিক আছে, কিংসুকের পরীক্ষা হয়ে যাওয়ার পর এখন আমরা বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি স্টেশনে। আর এদিকে কিংসুকের বাবা আমাদের সাথে দেখা করতে এসেছে।